খুলনার দৌলতপুরে ছোট্ট এক সেলুন, বাইরের চেহারায় খুব একটা নজর কাড়ে না, আর 10টা সেলুনের মতোই এই দোকানটা। তবে এই সেলুনের ভেতরে আছে অসাধারণ এক গল্প। এখানে একসঙ্গে কাজ করেন বিষ্ণু সাহা ও শরৎ কুমার। ক্লাস 2তে পড়ার সময় মামার কাছ থেকে শেখেন নাপিতের কাজ, সেই শুরু। পেরিয়ে গেছে প্রায় 15 বছর। সমান্তরালে চালিয়ে গেছেন পড়াশোনা, বিএল কলেজ থেকে শেষ করেছেন অনার্স, এখন ভর্তি মাস্টার্সে। স্বপ্ন দেখছেন ব্যাংকে জব করার। ক্লাস যখন পড়তে পড়ি তখন ওই ছোটো মামার দোকানে যাইতাম। কাজ মূলত নির্দিষ্ট কোনো মালিক নেই, কিন্তু ওই সবার কাছ থেকে কাজ শেখা, দেখতে দেখতে করতে করতে শিখে ফেলাইছি। আর এই কাজ হচ্ছে নিজের কাছে। ইচ্ছা ছিল তো ব্যাংকার হওয়া, এটা সত্য কথা। সেই হিসাবেই পড়াশোনা করেছি। অনার্স করলাম হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে। এই খুলনা বিএল বরুদুল্লাহ কলেজে পড়ি, এমবিও এখানে ভর্তি হয়েছি। তার সহকর্মী বিষ্ণু সাহাও এই পেশায় রয়েছেন প্রায় 2 দশক ধরে। একজন অভিজ্ঞ কারিগর, যিনি যত্নের সাথে প্রতিটি কাস্টমারের চুল দাড়ি কাটেন। শরৎ কুমারের এই অসাধারণ গল্পের সহযোদ্ধা তিনিও। তা অবশ্যই তো যে কোনো সবাইরই শখ থাকে যে চাকরি বাকরি করা বা অন্য কিছু আশা করা, ব্যবসা বাণিজ্য করা, কিন্তু এখন অনেক দিন ধরে এই পেশায় নিযুক্ত হয়ে গেছে। এখন এই পেশা চালাই যেতে হবে, করতে হবে, এখন তো আর করার কিছু নেই। তাদের এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাগেরহাট, নড়াইল, যশোর সহ দূর দূরান্ত থেকে মানুষ আসেন। এই অত্র অঞ্চলের স্টুডেন্টরা এবং বিশেষ ব্যক্তিরা এই বিষ্ণুবাবুর কাছেই আসেন এবং চুল কাটেন। আমার এখানে প্রথম চুল কাটা। আগে আমার একটা ফ্রেন্ড এখানে চুল কাটছিল, ওর কাছে শুনছিলাম যে কোথায় চুল কাটবো, তো ওইখানে কথা বললো। আমি দৌলতপুরেই থাকি, বিএল কলেজে পড়াশোনা করি। মূল কথা হচ্ছে আমার যখন চুল কাটার প্রয়োজন হয় বা শেভ হওয়ার প্রয়োজন হয়, আমি দৌলতপুরকেই চুজ করি এবং এই দোকানেই আমি বেশি কমফোর্টেবল মনে করি। ইনার হচ্ছে আপনার ব্যবহারটা খুব ভালো, কাস্টমারদের গুরুত্ব দেয়, এই জন্য আমার ওনারা খুব ভালো লাগে, আমি ওনার কাছ থেকেই কাটি। তবে তারা চান না ভবিষ্যৎ প্রজন্ম এ পেশায় আসুক। দুজনের একজন নতুন কিছু করতে চান, আরেকজন এ পেশার মাধ্যমেই সামনে এগিয়ে যেতে চান। এই কাজ তো আর বাদ দেবো না, পাশাপাশি অন্য ব্যবসা বাণিজ্যের চেষ্টা করব। বিভিন্ন ফার্ম টার্ম আছে, ওইগুলো করবো। কারণ সৃষ্টিকর্তা যদি সেভাবে ভালো পথ দেখায় অবশ্যই করবো। ছেলের এই কাজে কখনো আনার ইচ্ছা না, এখন ভগবানের ইচ্ছা। পড়াশুনো করছে, পড়াচ্ছি সবুজ সাথী ফ্রি ক্যাডেটে, আশা করি ভালো কিছু করবে। এস এম রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.